বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা দুই ভাই বোন ইউনিভার্সিটিতে পড়ি। আল্লাহ দিনের ওপর রাখুন। আমরা এখনও উপার্জনক্ষম হয়ে উঠিনি। আমাদের বাবা মারা গেছে 2014 সালে। তিনি ব্যাংকে কিছু টাকা রেখে গেছেন। আমরা সেই টাকার মুনাফা তুলে সংসার যাপন করছি। না, সৌদি ব্যাংকে টাকা রেখে গেছেন, এটি তিনি গুনহার রাস্তা খুলে গেছেন। হয়তো তার জানা আছে। আল্লাহ মাফ করুন এবং আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন আপনার বাবাকে গুনাহমুক্ত করার জন্য, নাহলে পাপের বোঝা বাড়তেই থাকবে। বলছেন যে আমরা সেই টাকার মুনাফা তুলে সংসার যাপন করছি আমাদের মাকে নিয়ে। আমরা এখন নিরুপায়। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাদ, যথাসাধ্য চেষ্টা করতে হবে। জি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হবে, বড় শিক্ষিত হইতে হবে, সবার জন্য জরুরি না। যদি হইল তো ভালো, আর না হলে কোনো দোষের কথা নাই। 18 বছর পার হয়ে গেছে, রোজগার শুরু করে দেন, রোজগার শুরু করে দেন। আল্লাহর বরকত দেবেন, রিজিকে বরকত দান করবেন। জি, কারণ হারাম থেকে বেঁচে থাকা ফরজ, সুদ থেকে বেঁচে থাকা ফরজ। আর এই যে সুদি ব্যাংকে টাকা রেখেছেন, সেখান থেকে আসছে, আর সেটা খেয়ে দিয়ে লেখাপড়া করছেন বা জীবনযাপন করছেন, এই জীবনে কোনো বরকত নেই, শান্তি নেই। এটাকে নিরুপায় বলা যায় না। এই সুদের টাকা নিয়ে আমরা খাচ্ছি। আল্লাহ হিদায়াত দান করুন, ঈমানকে শক্তিশালী করুন। এতে কি আমাদের নামাজ কবুল হচ্ছে? দোয়া কবুল হবে না। হারাম খেলে দোয়া কবুল হয় না। বাকি সালাত, সিয়াম এগুলো কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এই ধরনের কথা বাড়াবাড়ি, এর দলিল আমরা পাইনি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস হয় সহিহ মুসলিমে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এর দোয়া কি করে কবুল হবে যে হারাম খেয়ে দোয়া করে থাকে, হারাম লেবাস পোশাক পরে, হারাম উপার্জন করে, তার দোয়া কবুল কি করে হবে? সুতরাং দোয়াই যদি কবুল না হয়, তারপরে শরীরে, জীবনে, ভবিষ্যতে, রুজিতে কোনো কিছুতে বরকত হবে না। সুদ হচ্ছে ধ্বংসাত্মক গুনার অন্যতম গুনাহ। সুদ হচ্ছে জুলম, অত্যাচার। এই সুদি সিস্টেম হচ্ছে জুলম, শোষণ। জি, আল্লাহ সকলকে বেঁচে থাকা তৌফিক দান করে ধ্বংসাত্মক গুনাহ থেকে।